মমতা দিদি একটা কথা বলো, হাসিনা বাবু তো এমনিতেই মন খারাপ। হাসিনা বাবু যেদিন থেকে বাংলাদেশ থেকে চলে এসেছে ভারতে, সেই দিন থেকেই হাসিনা বাবুর মন খারাপ। আর তুমি হাসিনা বাবুকে রান্না করতে দিয়েছো, এটা ঠিক করনি। তুমি নিজে রান্না করলেই পারতে, হাসিনা বাবুকে রান্না করতে দেওয়ার কি দরকার ছিল মমতা দিদি? মোদিজি, এতে আমার কোনো দোষ নেই। হাসিনা বাবু আমাকে নিজেই চুলো থেকে সরিয়ে দিয়েছে আর নিজে রান্না করতে লেগেছে। হ্যাঁ মোদিজি, মমতা দিদির একটুও দোষ নেই। মমতা দিদিকে আমিই বললাম তুমি চলে যাও, আমাকে দাও রান্না করতে। ঠিকই আছে হাসিনা বাবু, তোমার হাতের রান্নাবান্নার স্বাদও লাগে, খুব খুব স্বাদ লাগে তোমার হাতের রান্নাবান্নার। তাহলে হাসিনা বাবু এসো, আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নিই। এসো, আর কতক্ষণ লাগবে রান্না করতে? এই তো মোদিজি, প্রায় শেষের দিকে রান্না বান্না। মুরগির পা আর চামড়া হলেই হয়ে যাবে। তারপর আমিও তোমাদের সাথে বসে একসাথে খেয়ে নেবো। রাহেনা, তোমার কিছু লাগবে? তোমাকে আমি নিয়ে এসেছি, তোমার কোনো সমস্যা যাতে না হয় আমাকেই খেয়াল রাখতে হবে। হাসিনা বাবু তুমি কোনো চিন্তা করো না, রেহনা আর তোমার সব দায়িত্ব আমি নিয়েছি। তোমরা দুইজন কোনো চিন্তা করো না। মোদিজি, তুমি কি একাই সেবা করবে? হাসিনা বাবু আর রেহনার আমার কাছেও পাঠিয়ে দাও 2 দিনের জন্যে। আমার কাছেও পাঠিয়ে দাও কলকাতা, হাসিনা বাবুকে আর রেহনাকে 2 দিনের জন্যে। না মমতা দিদি না, আমি আমার দু চোখের সামনে থেকে হাসিনা বাবুকে আর রেহানাকে কোথাও হটাতে পারবো না। যখন পরে সব কিছু ঠিক হয়ে যাবে তখন যেতে পারে হাসিনা বাবু, কিন্তু এখন আমি পাঠাতে পারবো না। মোদিজি, একটা কথা বলবো? মমতা দিদির বাড়ি থেকে 2 দিন ঘুরে আসলেও হয়। এইখানে তো অনেক দিন ধরেই আছি। মমতা দিদির বাড়ি থেকে 2 দিন ঘুরে আসতাম, আমাকেও ভালো লাগতো। হ্যাঁ, তুমি যদি পারমিশন দাও তাহলেই যেতে পারি। তুমি যদি মানা করো তাহলে যাব না। হাসিনা বাবু, চলো তাহলে মমতা দিদির বাড়ি থেকে 2 দিন ঘুরে আসি। ঠিক আছে হাসিনা বাবু, রেহানাও যখন বলছে মমতা দিদির বাড়ি যাবার জন্যে, তাহলে যাও আর 2 দিন ঘুরে আসো। আর ভাই যারা ভিডিও দেখছো, লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব।